অবৈধ স্থাপনা করার জন্য পায়তারা করতেছে, এই বিরুদ্ধে আপনার সর্বোচ্চ হবে তুলে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা করতেছে। বিভাগে আমাদের সম্মানিত খুরশেদ ভাই আমার ঘরে গিয়েছে, আমার ঘরে সাংবাদিক ভাইদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরিপূর্ণ সমর্থন জানাচ্ছি এবং তাদের অধীন আমরা বাধা দিই। বাধা দেওয়ার এক পর্যায়ে ওনারা ডাক্তার মাহবুবুর রহমান আমার সহযোদ্ধা সাংবাদিক কর্ণফুলীকে সর্বপ্রথম রক্ষা করতেই হবে, দৃষ্টান্ত স্থাপন। কর্ণফুলী নদী হস্তচালিত বড় এবং বিভিন্ন স্থাপনা অবৈধ স্থাপনা নির্মাণে বাধা সৃষ্টি করাতে আগের অবস্থায় ফিরে পাওয়া, এটুকুর জন্য অবশ্যই আমরা যারা মাঝিরা আছি দীর্ঘদিন যাবৎ অবহেলিত জনাব গোলাম মুস্তফা, কৃষিবিদ জনাব গোলাম মুস্তফা, সবাই আপনাদের সাথে আছি। দেশের সকল চ্যানেল এই এলাকার মাননীয় সংসদ সদস্য গত 4 দিন আগে যে বর্তমান সংসদে এই কর্ণফুলী রক্ষার জন্য, কর্ণফুলী নাট্যতা ফিরিয়ে আনার জন্য উনি জোরালো বক্তৃতা করেছেন। আজকের এই সমাবেশ থেকে আল্লাহ আবু সুফিয়ানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তিনি জোরালোভাবে কর্ণফুলী রক্ষার আন্দোলন তুলে দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের সকল নদী উদ্ধারের জন্য আপনি কাজ শুরু করেছেন। আগামীতে এই কর্ণফুলীর রক্ষার জন্য, এই কর্ণফুলী অবৈধ যারা দখল করে আছেন তাদের উচ্ছেদ করার জন্য এবং কর্ণফুলীর RSC অনুযায়ী কর্ণফুলীর সেই পুরনো জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য আপনার কাছে আজকের এই মানববন্ধন সমাবেশ থেকে বিনীত আহ্বান জানাচ্ছি। সেই সাথে চট্টগ্রাম শহরে প্রতিদিন খালনালা দিয়ে হাজার হাজার বর্জ্য কর্ণফুলী পড়ছে। আজকে কর্ণফুলী নাট্যতা হারাচ্ছে। কর্ণফুলীতে এদেশে আজকে 18 থেকে 20 ফিট পলিথিনের স্তর পড়ে গেছে। সুতরাং আমি আহ্বান জানাবো মাননীয় মেয়র সুস্থ রাখেন কর্ণফুলীর যে সমস্ত পাড়ের যে সমস্ত খালগুলো আছে, এই খালের মধ্যে যে সমস্ত ময়লা আসছে সেই ময়লাকে আপনারা নেট দিয়ে পলিথিন বন্ধ করার জন্য, আমি সকল খালের মুখে নেট স্থাপন করার জন্য আমি আজকের এই সমাবেশ থেকে মাননীয় মেয়রের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। যে নদীটা দিয়ে এই দেশের অর্থনীতি চলে, আপনারা জানেন বাংলাদেশের মোট অর্থনীতির যে আমদানি রপ্তানি তার 98% এই কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। এই নদী যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সারা পৃথিবীর সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনারা কর্ণফুলী ব্রিজ দেখেন। কর্ণফুলী ব্রিজের প্রথম 350 ফুট কিন্তু নদীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ যখন কর্ণফুলী ব্রিজ হয়েছিল তখন যে পিলারটা দেখা যাচ্ছে আমাদের সোজা, সেখান থেকে 350 ফিট ব্রিজ ছিল উত্তর পাশে, সেটা দখল হয়ে গেছে এবং সেখানে অবৈধ মাছ বাজার হয়েছে। আমরা নদী কমিশনের সাথে সমন্বয় করে হাইকোর্টে যে সমস্ত মামলা ছিল এই পর্যন্ত আমরা 6টা মামলা জিতেছি। দখলকারীরা 2010 সাল থেকে এই পর্যন্ত 6টা মামলা করেছে, আমরা 6টা মামলা জিতেছি। একটা মামলা নতুন করে তারা আবার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার বন্ধ করার পায়তারা করছে। আগামী 18 তারিখের পরবর্তীতে সেই মামলা ইনশাল্লাহ নিঃশেষ হয়ে যাবে, কারণ সেটা শুনানি হয়ে গেছে, শুধু রায়ের জন্য আছে। আমরা অনুরোধ করব এসে রায় ঘোষণার সাথে সাথে একদিনে দেরি না করে এই কর্ণফুলীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। কর্ণফুলী রক্ষার জন্য যে কোনো কাজে আমাকে ডাকলে আমি সেখানে থাকবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। একই সাথে নেতৃত্বকে বলবো যে আপনারা চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদেরও পাশে পেতে পারেন, এই ব্যাপারে আমি সহযোগিতা করব। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রম পেশা কর্মের মানুষকে আপনারা জড়িত করেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। সুফিয়ানের কথা শুনলাম, সুফিয়ানকে ধন্যবাদ দিয়ে চট্টগ্রামের এমপি যারা আছেন, মন্ত্রী যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্ণফুলী রক্ষায় সোচ্চার হন, তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে।